আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমরা একটা ফ্রিজের ভিডিওর অংশ তৈরি করতে যাচ্ছি। এটা হলো থার্মোস্টার সুইচ নর্মালে যেটা থাকে। এই নর্মালে থাকে তার কারণ হলো এই ফ্রিজের ডিপি বরফ পড়ে বেশি এবং নর্মালে বরফ পড়ে কম। এই নর্মালের বরফ অনুযায়ী ডিপির বরফ নির্দিষ্টভাবে রাখার ব্যবস্থা আছে। এই জন্য যেখানে কম বরফ পড়ে সেখানের হিসাব অনুযায়ী গোটা ফ্রিজটার নিয়ন্ত্রণ করা সহজ এবং এই অনুযায়ী সব কিছু সুন্দরভাবে উপকার আসে, যার কারণে নর্মালে এই সুইচটা লাগানো হয়। এখানে যে পয়েন্টগুলি করা আছে এগুলো কারেন্টের লাইন। তাই এই কারেন্টের লাইন ওখান থেকে মাঝে মাঝে সমস্যা হয়, যদি এই ক্ল্যাম্পগুলো লুজ হয়ে যায় তাহলে টাইট করে দিতে হয়, প্লাস দিয়ে টাইট করে দিতে হয়। এরপরে এই যে অপোজিট যেটা সাইডটা আছে এখানে টিউনিং করার ব্যবস্থা আছে। এই যে নাট আছে, এই নাট এখানে টিউনিং করতে হয়, এই নাটটা। তা এই ফ্রিজটা চালু করার পরে নর্মালে প্রচুর বরফ পড়া সত্ত্বেও অটোস্টপ হচ্ছিল না। এই হচ্ছে এর পাইপ, এখানতে আসছে এইভাবে ঢেউ খেলা। এটা এই দিক থেকে করা হয়েছে। তাই দুই পাইপের মাঝখানে তার দিয়ে বেঁধে মাঝখানে শূন্য জায়গায় রাখা হয় এবং এইটা এই সিটির গায়ে টাচ করবে এরকম বেঁকে ঢেউ খেলার মতন উঁচু নিচু করে ফিটিং করি। কারণ কি, এটা সিটির গায়ে বরফ পড়ার পরে কারণে ওইটা নিয়ন্ত্রণ হবে ঠিক মতন। যদি সিটির গায়ে বরফ পড়ার অনুযায়ী না হয়, যদি পাইপের গায়ে ওই যে গ্যাস চলার যে চেম্বারে পাইপ ভিতরে ওর গায়ে যদি এই পাইপটা লাগিয়ে দেওয়া হয় তাহলে তাৎক্ষণিকভাবে অটেস্ট হবে, যেটা ডিপির বরফের সমস্যা সৃষ্টি করবে। এই জন্য কোম্পানির ভিতরে অনেক মোটা পাইপের ভিতরে এই পাইপগুলো ফিটিং করে, যেটা প্রচুর বরফ পড়ার পরে তারপরে অটেস্ট হয়। এই জন্য ওখানে ঠিক মধ্যম সাইজ যেটা ফিটিং করা হয়, এখান থেকে বেশি বরফ পড়বে আর এখানে একেবারে নিচের দিকে বরফ খুব বেশি পড়ে না। এই জন্য এর মাঝ বরাবর এখান থেকে পাইপটা এবং দেওয়া হয়েছে। এরপরে বরফ পড়ার কারণে এখানে সুইচই অটো স্টপ হয়, কম্প্রেসার অন অফ করে দেয়।